কে কি ব্যাপার আপনারা তিনজন আমার বাসায়? আরিয়ান, আমরা একটা বিপদে পড়ে তিনজন তোমার কাছে আছি, আমাদের একটা উপকার করো না। কি বলতেছেন? আমি আপনাদের কি উপকার করতে পারি বলুন। আসলে আমাদের সংসারে না একটু সমস্যা হয়েছে, আর যে সমস্যাটা হয়েছে না এটার জন্য আমাদের সংসার ভেঙে যাইতেছে। দেখুন, আপনাদের সংসার ভাঙা এবং ঝুরা দেওয়া মানে বিষয়টা আমি বুঝতে পারতাছি না। ভাবি, বিষয়টা আপনি ক্লিয়ার করে বলুন তো। বিষয়টা হচ্ছে এই যে আমরা তিন বউ, তিন ভাইয়ের তিন বউ, আমরা একেবারে মূর্খ, আমরা কিছুই পারি না লেখাপড়া। আমাদের জামাইরা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, যেহেতু আমরা অশিক্ষিত, আর শিক্ষিত দেখে বিয়ে করব। তাই বিপদে পড়ে তোমার কাছে আসলাম, তুমি তো অনেক শিক্ষিত, আমাদের একটু লেখাপড়া শিখাইবা। কি বলতেছেন? আপনারা এই বয়সে মানে পড়ালেখা করতে চাইতেছেন? হ্যাঁ, না, ভাই। এটা সম্ভব না। না না, আমরা যদি লেখাপড়া না শিখি আমাদের সংসার ভেঙে যাইব। তুমি যেমনি হোক আমগরে শিক্ষিত করে দাও, ঠিক আছে? তোমার টাকা পয়সা যা লাগুক সব দিমু, সমস্যা না। আর যদি টাকা পয়সার বাইরেও কিছু চাও আমরা তাও দিতে রাজি, কিন্তু এক কথাই তুমি আমগরে যেভাবে হোক আমগো একটু শিক্ষিত আরে মেজো চুপ থাক, আমি কই শোনো, তুমি তো মেলা পড়ছো, ওইখান থেকে কিছু আমাকে দিবা, সমস্যা কি? আমরা টিপসই দিতে দিতে আঙ্গুল ক্ষয়ে গেছে, এখন আমরা দস্তর শিখতে চাই। তুমি পারো একমাত্র আমগো সংসারটা ভাঙা থেকে বাঁচাইতে। বুঝতে পেরেছি। তার মানে আপনাদেরকে এখন শিক্ষিত করতে হবে, তাই না? কিন্তু ওই যে টাকা পয়সার বিষয়টা যেটা বললেন, টাকা পয়সা তো মাশাল্লাহ কোনো দিকে কম নেই। কম তো শুধু একটা জায়গায়, আর সেটা হচ্ছে আমার বয়স তো মোটামুটি হয়েছে। এই যে আব্বুকে বলি আব্বু বিয়ে করাও, আব্বু আমাকে বিয়ে করায় না। কিন্তু একটা ছেলের যখন 20 বছর পের হয়ে যায় তখনই কিন্তু সেই ছেলেটার বিয়ে করা প্রয়োজন, তাই না ভাবি? কিন্তু আব্বা সেই বিষয়টাই বুঝতেছে না। যদি আমার সেই জায়গাটা আপনারা পূরণ করে দেন, মানে আপনারা তিনজন, তাহলে অবশ্য আমি আপনাদেরকে কিছু শিখাইতে পারি। আরে আপনারা তো প্রথমেই আমরা কইছি টাকা পয়সা যা কোনো যেটাই লাভ কোনো সমস্যা নাই, আমরা সব কিছু দিতে রাজি আছি, তারপরও খালি একটু শিক্ষিত হইতে চাই। আর আমাকে সংসারটা বাঁচাইতে। সবই ভেবো, তাহলে লেট করতেছেন কেন? ভিতরে চলেন। আচ্ছা তুমি বড়, তুমি আগে যাও, আমরা এখানে দাঁড়াই। ঠিক আছে, আসেন তাহলে আপনি আগে, ভালো করে শিখাই। কিরে দরজা তো লাগাই দিল, ও তো পুরা শিক্ষিত হইব দেখিস, তারপরে তুই যাবি, তুই ভালো করে মন দিয়া পড়িস, নাইলে আবার হইব না বুঝছ। আর আমি তো শিখমি, আমার সংসার বাঁচাইতেব, আমার স্বামীরে কমু দেহ, আজকে আমি পুরা শিক্ষিত হয়েছি। বসেন, আজকে আপনাকে আমি এমন ভাবে শিখাবো দেখবেন সব পড়া মাথার ভিতর কর করে ঢুকে যাচ্ছে। একটু ভালো করে শিখো, যাতে আমার জামাই আর কইতে না পারে যে আমি মূর্খ। কখনোই বলবে না। শুয়ে পড়ুন। এটা নামা, এটা না মানে ভালো করে শিখাতে পারবো না, আর আপনিও শিখতে পারবেন না। তাহলে শুরু করি পড়া। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পড়া। এই ধরেন ক, ক, ও অ না তো, ক, ও খ। স্যার, ভাবি, স্যার আপনি যেভাবে আমার শিখাইলেন সব তো নিচ দিয়ে গেল, উপর দিকটা আসে না। আরে বোকা, নিচ থেকেই তো শুরু, এখন আপনি যান, আরে গুলো তো আসতে হবে। কালকে আবার আসেন। আচ্ছা। এই যে নেক্সট